তুফানের উড়াধুরা গান, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই হচ্ছে এই গানটার প্রথম লাইন। সাকিবিয়ান ভাইরা বোনেরা, এই গানের প্রথম লাইন শুনে আমরা বুঝতে পেরে গেলাম এটা একটা ডান্স নাম্বার, এবং যে ডান্স নাম্বারটা সাকিবিয়ানদের অস্থির করে দেবে। সিনেমা হলে যখন মানে গানটা চলবে না, সাকিবিয়ানরা অস্থির হয়ে যাবে, নেচে নেচে পাগল হয়ে যাবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা বিষয় জানতে পারলাম, দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজটির তরফ থেকে লাগে উড়াধুরা গানটার প্রথম লাইনটা আমাদের কাছে এসেছে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এবং পোস্টারটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে কিছুদিন আগে যেটা সেকেন্ড পোস্টার এসেছিল তুফানের, সেই পোস্টারটা নিয়ে মেগাস্টার শাকিব খান এবং তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তী। তাহলে কি আমরা এখানে শাকিব মিমি জুটিকেই এই গানটাতে, পার্টিকুলার গানটাতে পারফর্ম করতে দেখতে পাবো? আমার কিন্তু আবার একবার ডাউটটা থেকে আমি কোয়েশ্চেনটা তুলছি। গতকাল এই গানটার শুটিংয়ের মাধ্যমে কিন্তু তুফান র্যাপ হয়েছে, আর তুফানের র্যাপের সময় আমরা কিন্তু আরও একজন নায়িকাকেও দেখতে পেয়েছি। ব্যাপারটা খুব গোলমেলে, মানে খুব কনফিউজিং ব্যাপারটা। তোমরা ভাবো, এই যদি শর্ট হেয়ারে আমরা মেগাস্টার শাকিব খানকে এই গানটা পারফর্ম করতে দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে নাবিলাজির থাকার সম্ভাবনা চূড়ান্ত। কারণ নাবিলাজি যেদিন থেকে শুটিং জয়েন করেছেন তখন কিন্তু শাকিব ভাই আর তুফানের সেকেন্ড লুকে তিনি ছিলেন। প্রথম দিকে হয়েছে মিমি চক্রবর্তীর পোর্শনগুলো, আবার মিমি চক্রবর্তীও ছিলেন। তাহলে কি আমরা শাকিব মিমি জুটিকে দেখতে পাবো এই ডান্স নাম্বারটাতে, নাকি শাকিব মিমি জুটির সঙ্গে সঙ্গে শাকিব নাবিলা জুটিকেও দেখতে পাবো? এটা জানার জন্য আমি খুব কনফিউজড। এই গানের লাইনটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটা একদম এরকম একটা গান যে এই মেয়েটির প্রেমে পড়েছে মেগাস্টার শাকিব খান, অর্থাৎ তুফান চরিত্রটা মোস্ট প্রবাবলি। তাই জন্যেই বলছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, অস্থির হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর দেখতে পুরো বিষয়টা। প্রচণ্ড ক্যাচি একটা গান হতে চলেছে, এটা একটা চার্টবাস্টার লোডিং, তোমরা লিখে রেখো। তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের আমরা ক্রিয়েশন শুনতে চলেছি। এই গানটা প্রীতম হাসানের করা, এবং প্রীতম হাসান গতকাল পর্যন্ত তিনি কলকাতার SBF অফিসে তাকে দেখা গেছে। আজকে এক্স্যাক্টলি তিনি কোথায় আমি জানি না। গতকাল প্রীতম হাসানও কিন্তু কলকাতাতেই অবস্থান করছিলেন, সেই খবরও আমার কাছে এসছে। তো যাই হোক, যেটাই হচ্ছে আগুন লাগাতে আসছে। আগামী 3-4 দিনের মধ্যে রেডি থাকো, সোশ্যাল মিডিয়ায় ওই লাগে উড়াধুরা হয়ে যাবে। এই জুটির পারফরমেন্স আমরা দেখবো, উড়াধুরা আমরাই অস্থির হয়ে যাব, সবাই অস্থির হয়ে যাব। তোমরা কতটা এক্সাইটমেন্টের মধ্যে আছো এই গানটার জন্যে কমেন্ট করে জানাও তো। রায়হান রাফি ভাইয়া কিন্তু বলেছেন গানে প্রচুর চমক। চলো শেষ করা যাক ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই অস্থির গানটার জন্যে তোমরাও রেডি থাকো, আমিও রেডি আছি। টাটা।